আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে এমটিএস সহ ভিন্ন ভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং আজ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তোমাদের এখানে কোন রকম ফিস লাগছে না, তোমরা সবাই বিনামূল্যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তাই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজিবল, কীভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং আবেদন করার পর সিলেকশান তোমাদের কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, বেতন মূল্য তোমাদের কত দেওয়া হবে, অনলাইন আবেদন করা লাস্ট ডেট কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট আসবে, তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সবার প্রথম তোমাদের বলে দিই এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই পোস্টের জন্য এজ লিমিট কত রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ছকের মাধ্যমে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। প্রথম তোমাদের সিরিয়াল নম্বর, তারপরে ওই পোস্টের নাম, তারপরে এজ লিমিট, তারপরে পে স্কেল অনুযায়ী বেতনমূল্য দেওয়া রয়েছে এবং তারপরে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে এবং তারপর তোমাদের টোটাল ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। এবার এক নম্বর দেখতে পাচ্ছ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 27 বছরের মধ্যে, যেখানে তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এখানে তোমাদের টোটাল 16টি ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে 2 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের এজ লিমিট সেম রয়েছে এবং বেতন মূল্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা, যেখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের 3 নম্বর রয়েছে ড্রাগসম্যান, যেখানে তোমাদের সেম এজ লিমিট রয়েছে, সেম বেতন রয়েছে, তবে এখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপর তোমাদের এইভাবে প্রতিটি পোস্টের নাম দেওয়া রয়েছে সিনেমা প্রজেকশনিস্ট 2, কুক পোস্ট এবং তারপর দেখতে পাচ্ছ 6 নম্বর রয়েছে কম্পোজিটর কাম প্রিন্টার, সিভিলিয়ান মোটর ড্রাইভার, কার্পেন্টার, ফায়ারম্যান এবং তারপর তোমাদের রয়েছে টিএ ব্রেকার, কনফেকশনার, তারপর রয়েছে টিএ সাইকেল রিপেয়ার, টিএ প্রিন্টিং মেশিন অপারেটর, টিএ বুড রিপেয়ার এবং তারপর 14 নম্বর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, যেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে এবং তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে 151টি এবং এখানে তোমাদের বেতন মূল্য পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা। এবার এখানে তোমাদের যে নোটিফিকেশানটা আউট হয়েছে 14টি আলাদা আলাদা পোস্টের জন্য, এই 14টি পোস্ট মিলিয়ে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 198টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবার এই ভ্যাকেন্সির মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য 16টি ভ্যাকেন্সি, কুক পোস্টের জন্য 14টি ভ্যাকেন্সি এবং এমটিএস পোস্টের জন্য 151টি ভ্যাকেন্সি। ওকে, এবার এই প্রতিটি পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা দেখে নাও। এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে প্রতিটি পোস্টের জন্য তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশান দরকার। প্রথম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে স্কিল টেস্টও যাচাই করা হবে, যেখানে বলা হচ্ছে এর টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। তোমাদের যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই, তোমরা কিন্তু এখানে এই এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ এখানে একটু প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এখানে টেস্টে পাস করতে পারবে। এখানে অনলাইন আবেদন করার সময় কোনো রকম সার্টিফিকেট আপলোড করতে হবে না। ওকে, তারপরেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের বীর পয়েন্টে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই এখানে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে, যেখানে তোমাদের ট্রান্সক্রিপশান এবং ডিকটেশন কিন্তু স্পিড তোমাদের থাকতে হবে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং তারপর তোমাদের সির পয়েন্টে রয়েছে ড্রাগসম্যান, যেখানে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ডিপ্লোমা করা থাকতে হবে ড্রাগসম্যানশিপ অফ এ মিনিমাম ডিউরেশন অফ 2 ইয়ার
ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি তোমাদের অবশ্যই ড্রাগসম্যানশিপে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তারপরে যে সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে, যেমন সিনেমা প্রজেকশনিস্ট গ্রেড 2, যেখানে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই ট্রেডে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে কুক পোস্ট, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কুক ট্রেডে। এবার একইভাবে এখানে নিচে তোমাদের প্রতিটি পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই ট্রেডে তোমাদের অবশ্যই আইটিআই কিংবা তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সবার লাস্টে রয়েছে এমটিএস পোস্ট। এই এমটিএস পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে কোন রকম আইটিআই লাগছে না, কোন রকম এক্সপিরিয়েন্স লাগছে না, এখানে কিন্তু কোন রকম হাইয়ার কোয়ালিফিকেশন লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই এমটিএস পোস্টের জন্য তোমরা সবাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে ও মেয়েরা। ওকে, এবার তোমাদের এখানে একটু বলে দিই, এখানে তোমরা যারা এমটিএস পোস্ট কিংবা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অনলাইন আবেদন করবে, তোমাদের এখানে মাল্টিটাস্কিং মানে তোমাদের ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে হবে। এখানে কি কি কাজ করতে হবে এখানে কিন্তু তোমাদের একটা লিস্ট দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং এমটিএস ও অ্যান্ড টি টু নোট দ্যাট অ্যাপয়েন্টিং অথরিটি মে চুজ টু প্লেস দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর মাল্টিটাস্কিং স্টাফ ফর দ্য ডিউটি। এখানে তোমাদের কী কী ডিউটি করতে হবে, হয় তোমাদের সাফাই ফেলার ডিউটি করতে হতে পারে, তারপর দেখতে পাচ্ছ গ্রুমের ডিউটি, ক্যাডেট অর্ডারলি ডিউটি, এবং তারপর তোমাদের রয়েছে ফেটিগুইম্যান রয়েছে, মাসালচি রয়েছে, মেস ওয়েটার রয়েছে, চৌকিদার রয়েছে, গ্রাউন্ডসম্যান রয়েছে, মালি, স্টোরম্যান, মেসেঞ্জার, ডিস্ট্রিবিউটার, সেল মেকার, টিন্ডাল রয়েছে। এইভাবে তোমাদের প্রতিটি ডিউটির নাম কিংবা পোস্টের নাম দেওয়া রয়েছে, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিউটি তোমাদের দেওয়া হবে এবং এই এমটিএস পোস্টে তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে। ওকে, এখন তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে 14টি আলাদা আলাদা পোস্টের জন্য, এই অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে এনডিএর তরফে, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর তরফে। এবং এখানে তোমাদের অনলাইন আবেদন কীভাবে করতে হবে, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে তোমাদের ভিজিট করতে হবে https://ndacibRECT.government.in, এখানে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লাস্ট ডেট কবে থাকবে, এখানে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশে এই নোটিফিকেশানটা দেওয়ার 21 দিনের মধ্যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে অনলাইন আবেদনটা কিন্তু আজ থেকে, অর্থাৎ 27শে জানুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 16ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এই সমস্ত পোস্টের মধ্যে যে কোনো পোস্টে অনলাইন আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করলেই এখানে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তাই অবশ্যই যে পোস্টে তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদের নেক্সট বলে রাখি, এখানে তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্নটা কী থাকবে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এখানে তোমাদের 11 নম্বর পয়েন্টে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশান, যেখানে তোমাদের পরীক্ষার সমস্ত রকম ইনফরমেশান দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে এর পয়েন্টে তোমাদের কোশ্চেন করা হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে। তারপরে বির পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের কোশ্চেন করা হবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ থেকে। এবং তারপর বলা হচ্ছে এখানে তোমাদের কোশ্চেন করা হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তবে এখানে যে সমস্ত পোস্টে তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক রাখা হয়েছে, সেই সমস্ত পোস্টের জন্য তোমাদের পরীক্ষাটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন করা হবে, এবং যে সমস্ত পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে, সেই সমস্ত পোস্টের পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক লেভেলের হবে। ক্লিয়ার? অর্থাৎ এখানে তোমাদের টপিক থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস। এই 5টি টপিক থেকে তোমাদের হয়তো 100 নম্বরে পরীক্ষা নিয়ে যাবে। তবে এখানে কিন্তু ডিটেলস এক্সাম প্যাটার্ন দেওয়া নেই। এখানে তোমাদের শুধুমাত্র পরীক্ষার যে টপিকগুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, সাবজেক্টের নামগুলো লেখা রয়েছে। ওকে, এবার এখানে তোমরা যারা এমটিএস পোস্ট বাদে যে সমস্ত পোস্টে তোমাদের ট্রেড টেস্ট নিয়ে হবে কিংবা স্কিল টেস্ট নিয়ে হবে, অবশ্যই পরীক্ষার পর তোমাদের স্কিল টেস্ট কিংবা ট্রেড টেস্ট তোমাদের যাচাই করা হবে। আর
তোমরা যদি শুধুমাত্র এমটিএস পোস্টে আবেদন করে থাকো, তোমাদের শুধুমাত্র এই একটাই লিখিত পরীক্ষা দিয়ে সিলেকশনটা হয়ে যাবে এমটিএস পোস্টে। ওকে, কি এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে তোমাদের প্রথম শর্ট লিস্টেড করা হবে, অর্থাৎ এখানে তোমাদের কোয়ালিফিকেশান ও এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু শর্ট লিস্টিং করা হবে এবং তারপরে তোমাদের শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের এসএমএস ও ইমেলের মাধ্যমে পাঠানো হবে এবং তারপর তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং এখানে তোমাদের যে সিলেকশানটা এখানে বলা হচ্ছে অল সিলেকশন টেস্ট উইল বি কন্ডাক্ট অ্যাট এনডিএ খাডাকসওয়ালা পুনে, অর্থাৎ তোমাদের কিন্তু পুনেতে সমস্ত রকম সিলেকশানগুলো হবে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো, যার লাস্ট ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।